সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। তো আ আ আমরা সবাই জানি আগামীকালকে যে তোমাদের যে গণিত যে মূল্যায়ন, তো সেই মূল্যায়নটাকে মাথায় রেখে আমি যে চূড়ান্ত প্রশ্নের যে লিখিত যে উত্তর তৈরি করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা আমি মোটামুটি এই ভিডিওটা তৈরি করার আগে আ যে আমাদের যে YouTube এ ১০ থেকে ২০ টা যে চ্যানেলে YouTube দেখে আমি আ কনফার্ম মানে নিশ্চিত হয়েছি যে এই প্রশ্নটাই তোমাদের আগামীকালকে যে মূল্যায়নে এই প্রশ্নগুলো যে আসবে। তো এইজন্য আমি আর দেরি না করে তোমাদের যে লিখিত যে প্রশ্নের যে উত্তরটা সেটা নিয়ে এই ভিডিওটা তৈরি করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি যে আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে যারা ১ম বার এসেছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলবে। তো দেরি না করে আমরা শুরু করি। তো আমরা এখানে শুরুতে দেখতে পাচ্ছি যে কাজ ১ এর যে সাশ্রয়ী হয় এবং সঞ্চয় করি। যেটা হচ্ছে আমাদের যে জোড়া কাজের যে নির্দেশনাটা দেয়া আছে, হ্যাঁ? তো এই এই যে অনুচ্ছেদটা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালোভাবে পড়ে ফেলেছো। তো এইটা আর আমি আর গো থ্রু পড়ব না। সরাসরি যে প্রশ্নে চলে যাব আমি, হ্যাঁ? তো এইখানে যে আ তোমাদের যে খাতায় যে নিচের যে প্রশ্নের উত্তর লিখে রাখো, এটা বলা হচ্ছে যে ১ থেকে ৪ টা প্রশ্নের কাজ আছে আরকি, হ্যাঁ? তো আমাদের ১ নম্বরে যেটা দেয়া আছে সঞ্চয়ে যে হিসাব যে ছক আকারে লিখো। তারপর হচ্ছে অ্যা এখান থেকে শুরু করে যে ৪ নম্বর যে প্রশ্ন পর্যন্ত সরাসরি আমরা যে উত্তরে চলে যাব। এই যে কাজ ১ এর ১ নং উত্তর যেখানে সঞ্চয়ে যে ছক হিসাবে ছক আকারে লিখি, হ্যাঁ? তো আমি এভাবে লিখেছি শিক্ষার্থী বন্ধুরা যে ১ম মাসে সঞ্চয় শুরু হয় ৳৫ দিয়ে। তারপরের মাসে এবং প্রতি মাসের সঞ্চয়ের পরিমাণ আগের মাসের সঞ্চয়ের সাথে ১ম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে পাওয়া যায়। ছকটি হবে এরকম যে ১ম মাস, ২য় মাস, ৩য় মাস, ৪র্থ মাস, ৫ম মাস। যে আমরা দেখতে পাচ্ছি যে ৳৫, ২৫, ১২৫ যে ৬২৫ এবং ৩,১২৫ এই যে ৫ টু দি পাওয়ার ৫ সমান ৩,১২৫। তারপর হচ্ছে তোমাদের কাজ ১ এর ২ নং যে উত্তরটা সেটা হচ্ছে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচকাকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। হ্যাঁ, সংখ্যাগুলো ছকের মাধ্যমে সূচকাকারে প্রকাশ করা যায়। প্রতিটি মাসে সঞ্চয়ের পরিমাণ ৫ এর যে ঘাত পাওয়ার হিসেবে প্রকাশ করা যায়। তো উদাহরণস্বরূপ আমরা এভাবে লিখতে পারি যে ১ম মাসের সঞ্চয় ৫ টু দি পাওয়ার ১, তারপর ৫ টু দি পাওয়ার ২, ৫ টু দি পাওয়ার ৩, ৫ টু দি পাওয়ার ৪, ৫ টু দি পাওয়ার ৫ যে ৫ম মাসের সঞ্চয়। তারপর হচ্ছে কাজ ১ এর যে ৩ নং উত্তরটা সেটা হচ্ছে যেটা বলা আছে ৫ম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? তো আমরা উত্তরে লিখতে পারি যে ৫ম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে ৫ টু দি পাওয়ার ৫ ইকুয়াল টু ৳৩,১২৫। তারপর শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি দেখি কাজ ১ এর ৪ নং উত্তর যেটা তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে? তো আমরা লিখতে পারি এভাবে যে ধরা যাক টেবিলটি তৈরি খরচ সি মানে হচ্ছে কস্ট, হ্যাঁ? তো হচ্ছে ৳৩,১২৫। তো সময়কাল এভাবে আমরা নির্ধারণ করতে পারি যে ১ম মাসে ৳৫ থেকে শুরু করে প্রতি মাসে যে আমাদের সঞ্চয়ে যে টাকার যে সাথে গুণ করে যে মোট সঞ্চয়টা সেইভাবে হিসাব করতে পারি। যে সঞ্চয় হিসাব সমান আমরা লিখতে পারি ১ম মাস, ২য় মাস, ৩য় মাস। এখানে এস মানে হচ্ছে সেভিংস। S1, S2, S3, S4, S5 তো আমরা দেখতে পাচ্ছি ৳৫, ৳২৫, ১২৫, ৬২৫, ৩,১২৫ এইভাবে আমরা লিখতে পারি, হ্যাঁ? তাহলে টেবিলটি তৈরি করতে সি ইকুয়াল টু ৳৩,১২৫ প্রয়োজন হলে ৫ম মাসের সঞ্চয়ের পরিমাণ ৳৩,১২৫ হবে। অর্থাৎ টেবিলটি তৈরি করতে ৫ মাস আমাদের সঞ্চয় করতে হবে। তো আমরা এইভাবে মোটামুটি উত্তরটা শিক্ষার্থী বন্ধুরা লিখতে পারি আরকি, হ্যাঁ? তো তারপরে হচ্ছে যেটা তোমাদের কাজ ২ এর যে প্রশ্নটা, হ্যাঁ? সেটা যদি দেখি পরিমাপের দক্ষতা বাড়ায়, হ্যাঁ? এইটা হচ্ছে একটা দলগতের কাজে যে নির্দেশনা যেখানে বলা হচ্ছে কাগজ কেটে একটা ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে, হ্যাঁ? তোমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান রেখে। তো সেভাবে যদি রেখে যে প্রশ্নের যে উত্তরটা লিখতে হবে ১ থেকে তোমার ৫ টা ১, ২, ৩, ৪, ৫ টা প্রশ্ন আছে এখানে। ৫ টা প্রশ্নের উত্তরটা লিখতে হবে। তো আমি প্রশ্নগুলোকে শিক্ষার্থী বন্ধুরা এই কালার দিয়েছি। হ্যাঁ? এই যে উপরেও দেখতে পারবা তোমরা যে প্রশ্নটা হচ্ছে এই কালার। তো আমরা যদি একটু যাই আবার যে আমরা মোটামুটি কাজ ১ এর এই যে ৪ টা যে উত্তর আমরা লিখে ফেলেছি। তারপর এবার হচ্ছে কাজ ২ এর কাজ ২ এর আমাদের উত্তরগুলো লিখব। তো কাজ ২ এর ১ নম্বর উত্তরটা হচ্ছে এরকম তৈরিকৃত মডেলটি হবে হচ্ছে একটি ঘনক বা কিউব, হ্যাঁ? তো কিউবের ছবিটা এরকম আমরা দেখতে পাচ্ছি যেখানে ৬ টি তল বা সারফেস আছে, হ্যাঁ? আ এভাবে আমরা লিখতে পারি। এখানে যেহেতু আকৃতি চিহ্নিত করতে বলা হচ্ছে, সে এ এ সেভাবে আমরা এভাবে ছবিটা এঁকেছি।
তারপর যদি দেখা দেখা যায় যে কাজ ২ এর ২ নং উত্তর। তৈরিকৃত মডেলটি আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো, হ্যাঁ? তো আমরা যদি এইভাবে যদি নির্ণয় করি যে ঘনকের আয়তন, ঘনক মানে হচ্ছে কিউব, ভি ইকুয়াল টু এ টু দি পাওয়ার কিউব ইঞ্চি টু দি পাওয়ার কিউব। এইভাবে আমরা এই সূত্র অনুযায়ী লিখতে পারি। তারপর হচ্ছে ঘনকের একটি তলের ক্ষেত্রফল এ স্কোয়ার ইকুয়াল টু যে ক্যাপিটাল এ ইকুয়াল টু যে ছোট হাতের এ স্কোয়ার তারপর ইঞ্চি স্কোয়ার। এভাবে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য লিখতে পারি। তারপর হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা কাজ ২ এর ৩ নং উত্তর, যেটা হচ্ছে তোমাদের জানতে চাওয়া হচ্ছে এখানে তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো যুক্তিটা হচ্ছে হ্যাঁ, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব, কারণ ঘনকের ৬টি তল থাকে এবং প্রতিটি তলের ক্ষেত্রফল এ স্কোয়ার ইঞ্চি স্কোয়ার, হ্যাঁ, তাই সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 6 এ স্কোয়ার ইঞ্চি স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। তারপর হচ্ছে কাজ ২ এর ৪ নং উত্তরটা, যেখানে প্রশ্ন বলা হচ্ছে কাজ ১ এর সাশ্রয়ী হয় সঞ্চয় করি এই উল্লিখিত টেবিলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত কত হবে? তো আমরা এভাবে লিখতে পারি উত্তরটা। টেবিলটির দৈর্ঘ্য এল, এল মানে হচ্ছে লেন্থ, এল ইঞ্চি, এবং টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হবে এল গুণ এল ইকুয়াল টু এল স্কোয়ার ইঞ্চি স্কোয়ার। তারপর হচ্ছে ঘনকের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এ স্কোয়ার ইঞ্চি স্কোয়ার। তারপর অনুপাত এল স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু এল বাই এ হোল স্কোয়ার। এইভাবে আমরা লিখতে পারি। এটা হচ্ছে গেল তোমার কাজ ২ এর ৪ নং উত্তর। তারপর হচ্ছে আমাদের কাজ ২ এর যে ৫ নং উত্তরটা কি হবে? কাজ ১ এর যে সাশ্রয়ী হয়, প্রশ্নটা হচ্ছে সঞ্চয় করি এই উল্লিখিত টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটি সমগ্র তলে যে ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করা। এই শতকরা প্রকাশ করার জন্য আমরা এইভাবে লিখতে পারি যে টেবিলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6 এল স্কোয়ার ইঞ্চি স্কোয়ার, যেখানে ব্র্যাকেটে দেওয়া আছে হচ্ছে টেবিলের ৬টি পৃষ্ঠ মানে তল, হ্যাঁ, ধরে। তারপর লিখতে পারি ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6 এ স্কোয়ার ইঞ্চি স্কোয়ার। তারপর হচ্ছে এটা সাপেক্ষে শতকরা প্রকাশ করার জন্য আমরা লিখতে পারি শতকরা ক্ষেত্রফল ইকুয়াল টু 6 এ স্কোয়ার বাই 6 এল স্কোয়ার ইন্টু 100%। এটাকে যদি আমরা যদি ছোট করি এ স্কোয়ার বাই এই যে তোমার এল স্কোয়ার, এখানে 6 যে কাটাকাটি করে কেটে গেল, থাকলো হচ্ছে এ স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু 100%। তারপর হচ্ছে এইটাকে যদি আমরা যদি এই যে স্কোয়ারটাকে যদি কমন নিই, যে এ বাই এল, তারপর হোল স্কোয়ার, এই যে পুরোটা লব হরের উপরে ইন্টু 100%। তো আমরা এইভাবে শতকরায় আমরা প্রকাশ করতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের যে আমরা যে কাজ ২ এর ৫টা প্রশ্নের উত্তর দিলাম। এইবার হচ্ছে আমাদের যে প্রশ্ন আরেকটা শুরু হচ্ছে যে কাজ ৩ এর, হ্যাঁ, যেখানে বলা হচ্ছে গাণিতিক সূত্র যাচাই করে দেখি। এটা একটা একক কাজ, আ এই যেটা তোমাদের শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকে তোমাদের এটা করতে হবে, হ্যাঁ? যেখানে বলা আছে যে ৫ টা সূত্র দেয়া আছে। ১, ২, ৩ না সরি ৪ টা সূত্র দেয়া আছে। ৪ টা সূত্র থেকে তোমাদের একটা কাগজ কেটে এটা একটা মডেল তৈরি করতে হবে, হ্যাঁ? আ যেখানে একটা বলা আছে হচ্ছে নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যেকোনো একটা সূত্র বেছে নাও। তোমাদের ৪ টা করা লাগবে না, যেকোনো একটি করতে হবে আরকি। তারপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো আমরা এভাবে লিখতে পারি কাজ ৩ এর একক কাজের উত্তর। চলো আমরা ১ নম্বর সূত্রটি বেছে নিই। তো আমরা এখানে ৪ টা যে সূত্রের মধ্যে ১ নম্বরটা আমরা বেছে নিতে পারি, যেটা বলা আছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা এটা যে কাজটা করেছি, যে তোমরা শিক্ষার্থী বন্ধুরা যে আমার যে বীজগণিতের রাশির সূচক যে অনুশীলনীতে তোমরা গেলে এই যে এই সূত্রগুলো দেখতে পারবা। তো এইখান থেকে আমার যে ভিডিও লেসনগুলো ছিল এই অধ্যায়ে, সেখান থেকে আমি এখানে কপি করে নিয়ে এসেছি, হুবহু এখানে বসিয়ে দিয়েছি আমার লেসন থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা চাইলে আমার এই ভিডিও লেসনটা যে বীজগণিতের রাশির সূচক এই অনুশীলনীতে যে এই ভিডিও লেসনটা তোমরা দেখে আসতে পারো। এই ছবিগুলো কাগজে কেটে পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ কিভাবে হয়েছে, আশা করি তোমরা একটা ভালো একটা স্বচ্ছ ধারণা পাবে আমার এই ভিডিও থেকে, হ্যাঁ। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এখন এই সূত্রটি প্রমাণ করার জন্য একটা কাগজ কেটে মডেল তৈরি করা যাক। এই মডেলটাকে বেস ধরে আমরা এটা লিখতে পারি এখন, যে এখন সবুজ বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু সমগ্র বর্গের ক্ষেত্রফল মাইনাস এই যে হলুদ আয়তের ক্ষেত্রফল প্লাস লাল বর্গের ক্ষেত্রফল প্লাস নীল আয়তের ক্ষেত্রফল ধরে আমরা এই যে আমরা সমাধান করে এখান থেকে একটা সমীকরণ পাই, যেটা হচ্ছে সুতরাং মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে ১ নম্বর সমীকরণ। তারপর হচ্ছে আরেকটা এই মডেলে আরেকটা সেকেন্ড পার্টের ছবি হচ্ছে কাগজ কেটে এই ধরনের একটা মডেল দাঁড় করাই আমরা, দাঁড় হবে।
যেখান থেকে ঠিক একই সূত্র প্রয়োগ করে আমরা ২ নং সমীকরণটা পাবো। তারপর আমাদের কাজটা হচ্ছে ১ নং সমীকরণ এবং ২ নং সমীকরণটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা এই যে যোগ-বিয়োগ করে এই যে এখানে আমরা সর্বশেষে এই যে দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা a + b whole square = a - b whole square + 4ab, যেখানে আমরা প্রমাণিত, হ্যাঁ? তো যেটা তোমাদের কাছে যেটা জানতে চাওয়া হয়েছে লিখতে বলা হচ্ছে যে এই সূত্রটি যেকোনো একটা লটারির মধ্যে প্রমাণ করতে হবে। তো আমরা আশা করি এইভাবে আমরা খুব সহজে এটা লিখে ফেলতে পারি শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ? তো তারপর হচ্ছে তোমাদের কাজ ৪ এ যেটা হচ্ছে জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। এটাও একটা একক কাজ, যেখানে তোমার A4 সাইজে এক টুকরা কাগজ নিয়ে কর্ণ বরাবর ২ টা অংশ ভাগ করে যে মানে কোন অংশগুলোতে কোণ চিহ্নিত করতে হবে, হ্যাঁ? তো সেটা চিহ্নিত করে আমাদের এটা হচ্ছে নির্দেশনা। এই কাজটা করে আমাদের ১ থেকে ৫ টা প্রশ্নের উত্তর লিখতে হবে আমাদের, হ্যাঁ? তো যেটা হচ্ছে আমাদের যদি উত্তরটা যদি এভাবে লিখি যে কাজ ৪ এর একক কাজ ১ নং এর উত্তর। ১ নং এর উত্তর লেখার আগে যে আমরা এই যে প্রশ্নটা নির্দেশনাটা আরেকবার লিখলাম। প্রশ্নটা যেটা চাওয়া হচ্ছে, কেটে নেওয়া অংশ ২ টি কোন ধরনের জ্যামিতি আকৃতি নির্দেশ করে? আকৃতির ২ টি বৈশিষ্ট্য লিখো। তো এখানে A4 এর কাগজটাকে কর্ণ বরাবর ধরে যদি এইভাবে কাটি তাহলে এই যে ২ টা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা পাবো। ঠিক এভাবে এখন যদি এই ছবিটাকে চিত্রটাকে বেস ধরে যদি আমরা যদি বৈশিষ্ট্য লিখি তাহলে এটা আসবে ২ টি বাহু সমান দৈর্ঘ্যে। তারপর ২ টি কোণ সমান। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে একটা কোণ হয়, এইদিকে একটা কোণ হয় সমান। তারপর হচ্ছে ভিত্তি কর্ণ বরাবর কাটা হয়, হ্যাঁ? এইভাবে আমরা শিক্ষার্থী বন্ধুরা বৈশিষ্ট্যটা লিখতে পারি। তারপরে যে ২ নং যে উত্তরটা জানতে চাওয়া হয়েছে তোমাদের, চাঁদার সাহায্যে আমাদের কি করতে হবে? একটি আকৃতি কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করতে হবে, হ্যাঁ? তাহলে আমরা ধরি এইটা আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজে কোণগুলো পরিমাপ করি। ত্রিভুজে কোণগুলোর যোগফল সবসময় ১৮০ ডিগ্রি হয়, হ্যাঁ? আমরা জানি যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি সমান যে ২ সমকোণ বা ১৮০ ডিগ্রি, হ্যাঁ? এই যে এখানে যে মানে কর্ণ বরাবর আমরা যদি ২ টা যদি ভাগ করি তাহলে ত্রিভুজের ৩ টা কোণ, হ্যাঁ? যদি যোগ করি তাহলে ২ সমকোণ বা ১৮০ ডিগ্রি পাবো। তো সেটাই আমরা এখানে বলছি। তারপর লিখতে পারি ২ টি সমান কোণ সমান যে থিটা, তারপর যে ভিত্তি কোণ সমান আমরা লিখতে পারি আলফা। তাহলে 2 থিটা প্লাস যে আলফা ইকুয়াল টু কত? তোমার যে ১৮০ ডিগ্রি। তার মানে হচ্ছে ২ টি সমান কোণ, একটা ভিত্তি কোণ, হ্যাঁ? অ্যা যেটা হচ্ছে এই যে আমরা এই যে ২ টা সমান কোণ, এই ৩ টা কোণের মধ্যে একটাকে ভিত্তি কোণ যদি আমরা ধরি, ৩ টা কোণ সমান আমরা ১৮০ ডিগ্রি এভাবে লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর হচ্ছে কাজ ৪ এর ৩ নং যে উত্তরটা সেটা হচ্ছে প্রশ্নে যেটা বলা আছে ২ নং এ উল্লেখিত আকৃতিগুলো বাহুগুলো যেকোনো এককে পরিমাপ করা এবং বাহুগুলো মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করা। তো ধরি ২ টি সমান বাহুর দৈর্ঘ্য A এবং বৃত্তের দৈর্ঘ্য হচ্ছে B। উদাহরণস্বরূপ A = ১০ সেন্টিমিটার এবং B = ১৪ সেন্টিমিটার, হ্যাঁ? তারপর প্রকৃত ভগ্নাংশ তৈরি করার জন্য আমাদের এটাকে একটু আমরা বড় করি শিক্ষার্থী বন্ধুরা। যেটা হচ্ছে আমরা এখানে যে a/b = 10/14, b/a সমান এই যে 14/10, a/a সমান 10/10। তো যেটা কাটাকাটি করলে এই যে 10/14 ২ দিয়ে কাটা করলে ৫ × ১০ ৭ × ১৪ ঠিক কাটাকাটি করে ৫/৭, এটাও কাটাকাটি করে ৭/৫, ১০ কাটাকাটি করলে ১, হ্যাঁ? এইভাবে আমরা যে প্রকৃত ভগ্নাংশ আমরা তৈরি করতে পারি। তারপর এখানে এই যে তারপর ৪ নং এ যে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশে ৩ টি করে গুণিতক নির্ণয় করে। এই যে আমরা ৩ টা যে প্রকৃত ভগ্নাংশ পেলাম, এই ৩ টা প্রকৃত ভগ্নাংশকে ৩ টা করে আমাদের কি করতে হবে? গুণিতক বের করতে হবে। তো ৫/৭ এর গুণিতক যদি বের করি, এই যে হর ও লবকে ১ দিয়ে একবার গুণ, ২ দিয়ে একবার গুণ, ৩ দিয়ে একবার গুণ করে আমরা এই যে কত পাবো? ৫/৭, ১০/১৪, ১৫/২৪। ঠিক একইভাবে এই ৭/৫ কেও আমরা ১, ২, ৩ দিয়ে হর ও লবকে গুণ করে আমরা এই যে ৭/৫, ১৪/১০, ২১/১৫ পেতে পারি। তবে ১ এর গুণিতক খুব সহজ। আমরা এই যে ১ দিয়ে একবার গুণ, ২ দিয়ে একবার গুণ, ৩ দিয়ে একবার গুণ। তো ১, ২, ৩ এভাবে আমরা পেতে পারি। তো ৩ টি করে গুণিতক আমরা বের করে ফেললাম। তারপর হচ্ছে আমাদের কাজ ৪ এর ৫ নং এর যে উত্তরটা দেয়ার আগে আমরা প্রশ্নটা যদি একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা। ৩ নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলো সমর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ২ টা
যে প্রকৃত ভগ্নাংশ পেয়েছিলাম, আমরা মূলত পেয়েছিলাম হচ্ছে ৩টা, হ্যাঁ? এই যে ১, ২, ৩টা। তো ৩টার মধ্যে ২টা এই যে ৫/৭ এবং ৭/৫ এ যে আমাদের কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। তো এজন্য আমাদের ৫ এবং ৭ এর লসাগু সমান কত? ৩৫। কারণ আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করব। তো বের করার আগে আমাদের লসাগু বের করতে হবে। তো সে এ এ সেক্ষেত্রে আমরা এই যে কি করতে পারি? সমান হর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের জন্য ৫/৭ এর সাথে আমরা এই যে ৫ গুণ করব হর ও লবকে, যেটা ৫×৫ = ২৫, ৫×৭ = ৩৫। তো আরেকটাকে ৭ দিয়ে গুণ করলে কত হবে? ৭×৭ = ৪৯, তো ৫×৭ = ৩৫। তো দেখতে পাচ্ছি যে সমহর বিশিষ্ট এখানে তাহলে লসাগু কত? এই যে ২৫/৩৫ এবং ৪৯/৩৫ এর লসাগু হচ্ছে ৩৫, হ্যাঁ? তো শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি আমি চেষ্টা করেছি যে তোমাদের এই যে ৪ টা কাজের যে প্রশ্নগুলো দেয়া, খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তাহলে তোমরা যদি ভুল ত্রুটিগুলো যদি দেখো অবশ্যই ফিডব্যাকে লিখে জানাবে। তো আরেকটা বিশেষভাবে একটা স্পেশাল অনুরোধ আছে তোমাদের। আগামীকালকে তোমাদের যখন এই যে স্কুলে গণিত মূল্যায়নটা শুরু হবে, হুবহু আমার এখান থেকে তোমরা কপি করবা না, হ্যাঁ? হুবহু এখান থেকে কপি না করে তোমাদের স্যারের যে নির্দেশনা অনুযায়ী সেইভাবে তোমরা করবে। আর আমার এই যে এই আনসার গুলো থেকে তোমরা জাস্ট একটা মানে আইডিয়া পাবে, হুম? তোমরা একটা ভালোভাবে একটা আইডিয়া পাবে, কিন্তু হুবহু তোমরা কপি না করে তোমরা তোমাদের যে দলের যে সিদ্ধান্ত অনুযায়ী তোমরা লেখার চেষ্টা করবে। আমি জাস্ট আহ, মানে একটা আইডিয়া তুলে ধরার জন্য এই উত্তরগুলো আমি আমার নিজের ইয়া থেকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটু হইলেও এটা কাজে আসতে মানে কাজে আসবে বলে আশাবাদী। তো কথা না বাড়িয়ে আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ।